আমি গতকালকে ইফতার করেছি মোহাম্মদপুর থানায়। সেখানটায় গত মাসের ডিসেম্বর মাসে খুন হয়েছে দুটো, জানুয়ারি মাসে খুন হয়েছে একটা, ফেব্রুয়ারি যে গত মাসটা গেল সে মাসে একটা মার্ডারও হয়নি। অথচ এর আগে জুলাইয়ের আগে এখানে প্রতি মাসে 10টার উপরে খুন হতো। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আমি তো কোনটা অস্বীকার করছি না, আমি বলছি যে এখনকার যে ফ্যাক্টগুলো সেগুলো বলছি, আগে কি ছিল তাই বলছি। আমরা তার থেকে আরো জুলাইয়ের পর আমি কম্পেয়ার করছি আপনাকে। আপনারা এই সরকারটা কি পরিস্থিতিতে এসছে জানেন আপনারা। আমরা একটা বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছি, দয়া করে কথাগুলো কেটে দেবেন না। আমরা একটা বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছি। এই বাহিনীটার যাদেরকে আমরা নিয়ে এসেছি, যারা ঢাকা শহর কোনোদিন দেখে নাই, কারণ এসে রোজই দরখাস্ত পড়ে যে স্যার ঢাকাতে সংসার চালাতে পারে না, এই হয় না, নানা রকম সমস্যা পুলিশের। তো এই সমস্ত লোকগুলো এসছে, তারা এই জায়গাগুলো চিনে এখন কাজকর্ম করছে। আস্তে আস্তে তারা দে হ্যাভ গট এ কন্ট্রোল ওভার দি হোল এরিয়া এবং এগুলো ডেভেলপ করছে, প্রতিদিনই উন্নত হওয়ার চেষ্টা করছে। আমরা নতুন রকম সমস্যা এসছে, নতুন কৌশল ব্যবহার করছি। আগে কিশোর গ্যাংয়ের এরকম ব্যাপার ছিল না, ছেলে অল্প বয়সী ছেলে দৌড়াচ্ছে, এখন আমার ভারী বুট পরা পুলিশ তার পিছনে দৌড়াতে পারে না। তো আমরা এটার জন্য কি ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা করছি, অল্টারনেটিভ কী হতে পারে। তারপরে কাজগুলোকে আর একটু ফোকাস করার চেষ্টা করছি। এরকম কঠোর বা আগে যা ছিল কঠোর কি হওয়ার আছে, কঠোর হওয়ারও কিছু নেই, মানে কোমল হওয়ারও কিছু নেই। যেটুকু প্রয়োজন সেইটুকুই করছি আমরা। এইটা তো আমরা প্রতি সপ্তাহে রিভিউ করি, তো ওই জন্যে যতটুকু মানে একটা যে ফোর্সের দরকার নাই সেটা তো আমার রেখে তো কোনো লাভ নাই, তাই না? যেখানে আমার পেট্রোল করার দরকার নাই সেখানে আমি রাখবো না। এগুলো প্রতিনিয়ত হচ্ছে আমাদের, এটা একটা প্রসেস আছে। আস্তে আস্তে কোনো কিছু তো আর সারা জীবন থাকে না। অবশ্যই অনেক দেশে দেওয়া হয়েছে, সেগুলো অ্যাকশনে যাচ্ছে। তারা পেট্রোলিং করা নিয়মিত করে, যেমন আমি যখন রোজা করছি তখন থানায় 7টা পেট্রোল বাইরে রয়েছে, তাদের ইফতার খাওয়ার জায়গা নাই। ওখান থেকে ওই ঝালমুড়ি কিনে তারা ইফতার করতেছে, কিন্তু 7টা পেট্রোল চলছিল মোহাম্মদপুর থানার। এবং আমরা প্রতিটি থানায় এগুলো মুভ করছি এমনি দেখার জন্য, বিশেষ করে মেট্রোপলিটন এরিয়াতে। এবং আরও বেশ কিছু নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে যেগুলো অপারেশনালাইজ হয়েছে। আশ্বস্ত করার মতো বলার আছে যে আমরা আমাদের ছুটির দিনগুলোতেও বসে থাকি না। অ্যাভারেজ ওয়ার্কিং ডে আমাদের 12 থেকে 13 ঘন্টা। আমাদের সিনসিয়ারিটির কোনো ঘাটতি নাই। আমরা ফৌজদেরকেও, যারা এখানে পুলিশ কাজ করছে, তারাও দিনে 12 থেকে 14 ঘন্টা অফিসিয়ালি ডিউটি সেট করা আছে, তারা চেষ্টা করে যাচ্ছে। তার বাড়তিও কোনো সময় তাদেরকে করতে হচ্ছে।